করে গোবিন্দের কাছ থেকে চলে যাচ্ছে। তুই যখন পড়িয়েছিস আমাকে এই মালা, তোকেই বলতে হবে কেমন ভাবে আমি আজ আমার বধূর সাথে দেখা করতে যাব। তুলসী বলছে সব আমি তোকে উপায় বলে দিচ্ছি। তোর মনে আছে তখন কেমন জানাই মা হয় তখন চোর আসি হওয়ারে বসি গাভী বৎস হরি গাভী বৎস হরি চোর আসি হওয়ারে বসি গাভী বৎস হরি গাভী বৎস হরি। চোর এসে ওই গোয়াল ঘরে বসেছিল, আর গোয়াল ঘরে বসে সমস্ত গাভীগুলোকে যখন নিয়ে চলে যাচ্ছিল, চোর আসে হওয়ারে বসে গাভী বৎস হরি গাভী বৎস হরি চোর আসে হওয়ার বসে গাভী বৎস হরি গাভী বৎস হরি। বেশভূষা শাড়ি নিয়া চলে গেল মারে বেশভূষা শাড়ি নিয়া চলে গেল। ওই যে চোর এসে ওই গোয়াল ঘরে বসেছিল আর গাভীগুলো যখন চুরি করে নিয়ে যাচ্ছিল, আপনার ছেলে গিয়ে বাধা দিতে গেল। তো বাধা দিতে গেল, তারপর কি হলো বলো বলো? যখন বাধা দিতে গেল আপনার ছেলেকে ওই সবাই মিলে নিয়ে চলে গেল। হ্যাঁ বৌমা কি বলছো তুমি? আমার ছেলেকে সবাই মেরে চলে গেল। সকল মহিমাগো কবিতব ইয়ার করিবে মহিমাগো ইয়ার করিবে। ওমা আমাকে সূর্যদেব বলেছে সূর্য পূজা করতে। সূর্য পূজা? ও বৌমা তাহলে এক কাজ করো, তুমি আর বিলম্ব করো না, সূর্য পূজার জন্য যা যা দরকার সবকিছু সাজিয়ে গুছিয়ে নাও, নিয়ে আর চলো যাও সূর্য পূজা করো। আমি অনুমতি দিচ্ছি। কুটিলা আমার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৌমা আর শাশুড়ির কথোপকথনটা শুনছিল আর মনে মনে ভাবছিল দেখি রাধারানী আর কত নাটক করতে পারে, আমি দেখবো। ওকে তুমি হরে হরে চিনি আর যেই না বলেছে সূর্যদেবের পূজা করবে, সঙ্গে সঙ্গে কুটিলা মনে মনে ও আচ্ছা হিসাব এতখানি মিলেছে। কুটিলা এসে বলছে হ্যাঁ দেবো সূর্য দেবতা পূজনে সরস্বতী বনে দেবতা পূজনে সরস্বতী বনে দেবতা পূজনে
রঙ্গিনী রূপে তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপে তরঙ্গিনী রঙ্গিনী রূপে তরঙ্গিনী রঙ্গিনী রূপে তরঙ্গিনী রঙ্গিনী রূপে তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে রঙ্গিনী রঙ্গিনী রূপে তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে সবার সত্তরে শেখর আসিয়া আমার সত্তরে শেখর আসিয়া সবার সত্তরে শেখর আসিয়া আমার সত্তরে শেখর আসিয়া দেখিয়া উচ্ছল বেলা দেখিয়া উচ্ছল বেলা ও চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা
হরে ব্রাহ্মণের বেশ রসিনাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণের রসিনাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণের রসিনাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণের পাতা হালে কোঠা পোশাক খুশি করে পোশাক খুশি করে পাতা ভালে কোটা পোষা খুশি করে পোষা খুশি করে বলে পাতা হালে কোঠা পোশাক খুশি করে পোশাক খুশি করে বলে পাতা ভালে কোটা পোষা খুশি করে পোষা খুশি করে ছোট কাঁচা মোটা গোছা কটিয়াটি পারে 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 ছোট কাঁচা কটিয়াটি পারে আজ সুন্দর করে প্রাণ গোবিন্দ কি করেছে ব্রাহ্মণ সেজেছে ব্রাহ্মণ সেজে আজ বটুমঙ্গলের সাথে চলেছে কোথায় সূর্য মন্দিরে সূর্য মন্দিরে যখন গিয়েছে মা অস্থির জানি কি করছে এই বটু ছিল একটু খাদ্যরসী তাই সুন্দর করে ওই যে খাবারগুলো দেখেছে না দেখে আজ লোভ হচ্ছে অস্থির জানি বিনোদিনী মদন দিল কাহারে মদন দিল কাহারে অস্থির জানে আই বিনোদিনী মদন দিল কারে মদন দিল আসন বসন ভূষণ দিয়া বরণ পারে আজ রাধারানী ওই বটুমঙ্গলকে কি করেছে একটা মোদক অর্থাৎ মিষ্টি নিয়ে হাতে দিয়েছে এই বটুমঙ্গল এমন এক ব্রাহ্মণ ছিল বাবা অন্য বাপ্পাটা কি করে পূজা করে তবেই খায় তাই না কিন্তু বটু এমন ব্রাহ্মণ ছিল যে আগামী খেতে দিতে হতো তারপর পূজা করতে হতো এটা করতো রাধারানীকে জানতো তাই বটুর হাতে একটা মোদক দিয়েছে আর যেই না মিষ্টিটা দিয়েছে সঙ্গে সঙ্গে মিষ্টির মধ্যে মেশানো ছিল আর বটুমঙ্গল কি করেছে ঘুমিয়ে পড়েছে আর বটুমঙ্গল যখন ঘুমিয়ে পড়েছে এবার রাধারানী প্রাণ গোবিন্দকে বলছে বধূ তোমাকে দর্শন করবার জন্য আজ কত না কি করেছি তাই আজ যখন গোবিন্দ রাধারানী দুজনেই দুজনে কথা বলছে এমন সময় সুখ সারি বলে উঠল রাধে করছো কি বিলম্ব করো না ওই যে তোমার শাশুড়ি ননদি আসছে তাই তাড়াতাড়ি যা করবার তাই করো দুষ্ট লোকে নষ্ট কথা কইলা মোরে কানে কইলা মোরে কানে দুষ্ট লোকের মিষ্টি কথা কইরা মুড়ি কানে কইরা মুড়ি কানে তাই বলছি না রে বিলম্ব করো না এখনই তুমি যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সফল করো তাই প্রাণ গোবিন্দ যেই না এই কথা শুনেছে কি করেছে গোবিন্দ আমার কান তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায় আর কানো দগ্ন হয়ে ফুলের ভিতর যায় কান তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায় কানো দগ্ন হয়ে ফুলের ভিতর যায় তখন যেমন তখন তেমন বুঝে কথা কয় ওইরা যখন তেমন তখন তেমন বুঝে কথা কয় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় ওইরা যখন তেমন তখন তেমন বুঝে কথা কয় হয়েছে বিনোদিনী সে বিনোদিনী হয়েছে বিনোদিনী সে বিনোদিনী আজ প্রাণ গোবিন্দ কি করেছে ওই ফুলের ভেতরের মধ্যে প্রবেশ করেছে আর রাধারানী কি করছে ওই ভালো পূজার ছলা করে কালো পূজা করতে বসেছে মারা সবাই অনুদানীরা দেবে না দাদা ভাই মাইক
জনাবে